হাই আসসালামু আলাইকুম 7 ডেজ পর আবার চলে আসলাম Oppo A18 এই স্মার্টফোনটি নিয়ে। এর ফুল রিভিউ আনবক্স কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। সো আজকে আবার কেন হাজির হয়েছি? আজকে আমরা হাজির হয়েছি এই ফোনটির 7 ডেজ ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের মাঝে। এই 7 দিন এই ফোনটি আমরা হাতে রেখেছি, ইউজ করেছি, এর ভালো দিক মন্দ দিক, কোন কোন বিষয়গুলো বেশি ভালো লেগেছে, কোন কোন বিষয়গুলো বেশি খারাপ লেগেছে, এই খুঁটিনাটি বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সো যদি আপনি এই ফোনটি পারচেজ করতে চান তাহলে আজকের ভিডিও খুবই আপনার কাজে লাগবে। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আমরা বলবো এর ক্যামেরা নিয়ে, কেননা আমরা প্রথম ভিডিও যখন করেছি তখন কিন্তু ক্যামেরা নিয়ে অনেক কথা বলেছি যে এই প্রাইস পয়েন্টে 8 মেগাপিক্সেল, সেলফি হচ্ছে 5 মেগাপিক্সেল, এর থেকে ভালো কিছু দেওয়ার উচিত ছিল। বাট ট্রাস্ট মি, যখন আমরা এই ফোনটি ইউজ করেছি লং টাইম, যেমন 7 ডেজ আমরা ইউজ করেছি, এর ছবি যখন আমরা ক্যাপচার করেছি সানলাইটে বা লো লাইটে, বিশেষ করে আউটডোরে যখন আমরা ছবি তুলেছি, ছবির যে আউটপুট পেয়েছি আমার কাছে মনে হচ্ছে 12,000 টাকা, 13,000 টাকা বা 14,000 টাকায় এর থেকে বেটার ক্যামেরা বা ক্যামেরার কোয়ালিটি যা আমরা পেয়েছি Oppo A18 কাছ থেকে, সেটা কিন্তু চালিয়ে নেওয়ার মতো একেবারে বাজে কিছু না। এখানে আবার প্রমাণ করে দিল কোয়ান্টিটি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আসলে কোয়ালিটি। আপনাকে 50 মেগাপিক্সেল দিল বাট আউটপুট আপনি সেভাবে পাচ্ছেন না, তাহলে লাভ নেই আলটিমেটলি। সো 8 মেগাপিক্সেলের আউটপুট আমাদেরকে খুশি করেছে আসলে। যদি আপনি ডে লাইটে ছবি তোলেন, ছবির কালার কন্ট্রাস্ট আমরা ভালো পেয়েছি এবং সেলফি ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এটার মধ্যে আপনি হাজার আশি ভিডিও ক্যাপচার করতে পারবেন, বাট ভিডিওটা কিন্তু শেকি হয়। সো অবশ্যই স্টেবল হয়ে ভিডিও করতে হবে। সো যদি এখানে বলতে হয় ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি বলবো ক্যামেরার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। এই প্রাইস পয়েন্টে একেবারে হতাশ করেনি আমাদের, যেমনটা রিভিউতে আমরা বলেছিলাম যে খুবই হতাশ করেছে। সো ক্যামেরার জন্য এই ফোনটি আপনি দেখতে পারেন এই প্রাইস পয়েন্টে। এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে কিন্তু আমরা বেশ বড়সড় ডিসপ্লে পাচ্ছি 6.56 ইঞ্চ, যেমনটা আমরা বলেছিলাম। সো এখানে টাচ রেসপন্স ওকে লেভেলের ছিল, যেহেতু আমরা 90 হার্টজ পেয়েছি, এবং কালার কন্ট্রাস্টও আমরা ভালো পেয়েছি। বিশেষ করে ব্রাইটনেসটা আমরা ভালো পেয়েছি। যখন আমরা ইউজ করেছি আউটডোরে তখন ব্রাইটনেস নিয়ে আমাদের খুব বেশি স্ট্রাগল করতে হয়নি, কেননা এখানে 720 নিটস আমরা ব্রাইটনেস পেয়েছিলাম। সো আপনার টাচ রেসপন্স এবং কালার কন্ট্রাস্ট সবকিছু নিয়ে আপনি খুশি হবেন বা খুশি থাকবেন, কিন্তু শুধু একটা বিষয় নিয়ে আপনার মন খারাপ লাগবে, সেটি হচ্ছে ভিনস ডিসপ্লে। এই প্রাইস পয়েন্ট আসলে ভিনস ডিসপ্লেটা অ্যাভয়েড করা উচিত ছিল, বা চাইলে ইজিলি Oppo অ্যাভয়েড করতে পারতো, এড়িয়ে যেতে পারতো এই বিষয়টি। সো আমরা যখন ইউজ করেছি ফোনটি, টাচ রেসপন্স যেমনটা বলেছি ভালো ছিল, কালার কন্ট্রাস্ট ভালো ছিল, এবং সানলাইটে যদি আমরা কাজ করি আমরা ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করিনি। এবং বিশেষ করে আপনি যদি মিউজিক লাভার হন, এই ফোনটির সাউন্ড কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো পেয়েছি, ডুয়েল স্টুডিও স্পিকার, এবং এই ফোনটার মধ্যে আপনি 300% পর্যন্ত সাউন্ড আপনি ইনক্রিজ করতে পারবেন। সো আপনি যদি মিউজিক লাভার হন, আপনার জন্য পারফেক্ট হতে পারে Oppo A18 এই স্মার্টফোনটি সাউন্ডের জন্য হলেও। এখন আমরা আসি একটু ব্যাটারি, আসলে ব্যাটারির সাপোর্টটা আমরা কতটুকু পেয়েছি বা কেমন ছিল। আপনারা জানেন যে এখানে 5000 mAh ব্যাটারি দিচ্ছে Oppo A18। সো 5000 mAh ব্যাটারি আউটপুট আমরা যথেষ্ট ভালো পেয়েছি। আমরা সারাদিন ইউজ করে, বিশেষ করে নরমাল ইউজ, একটা স্বাভাবিকভাবে যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করে আমরা সারাদিনে চার্জ শেষ করতে পারিনি। আমাদের চার্জ দেওয়ার প্রয়োজন হয়েছে দিনের শেষের ভাগে একদম। হ্যাঁ, পুরো সারাদিন আমরা ইউজ করেছি, দেন রাতে যখন বাসায় এসেছি তখন চার্জ দেওয়ার প্রয়োজন হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই ফোনটায় চার্জ ভালো থাকবে যদি আপনি স্বাভাবিক ইউজ করেন, আর যদি আপনি উড়োধুরা লেভেলের ইউজার হন তাহলে অবশ্যই আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হবে দিনে একবার হলেও। এখন চলে আসি এই ফোনটি আসলে চার্জ যে করবেন কত ওয়াটের আসলে চার্জার আপনাকে দিচ্ছে। এখানটা মন খারাপের বিষয় হচ্ছে Oppo A18 আপনাকে 10 ওয়াটের চার্জার দিচ্ছে। সো আপনার ফোনটি ফুল চার্জ করতে 2 ঘন্টার আশেপাশে আপনার সময় নিবে। সো আমি বলবো এখানটায় 500 টাকা বাড়িয়ে হলেও 18 ওয়াটের যদি চার্জার আমরা পেতাম এই ফোনটির মধ্যে, জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত। 13,999 টাকা, 14,000 টাকা, আর 500-1000 টাকা বাড়ালে ইজিলি আমার কাছে মনে হয় 18 ওয়াটের চার্জার তারা দিতে পারতো। এখন যদি একটু আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, আসলে Oppo A18 এই ফোনটির পারফরমেন্সটা আমরা কেমন পেয়েছি, কতটুকু আসলে ছিল। এখানটায় কিন্তু আমরা একটি ভেরিয়েন্টই পাচ্ছি 4GB র্যাম। 4GB র্যামের সাথে আরো 4GB ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন, বাট ওইটা যদি আমরা বাদ দিই, 4GB র্যাম, 128GB স্টোরেজ। সো 14,000 টাকা 128 ওকে লেভেলের ছিল। আপনি যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান ইজিলি কাজ করতে পারবেন। আমরা যেমনটা পেয়েছি 4টা 5টা 6টা অ্যাপ নিয়ে আমরা কাজ করেছি, ল্যাগ বা স্লোর দেখা আমরা পাইনি, এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে শিফট হওয়ার খুবই কম ছিল। সো মোর অফ দ্য স্টোরি হচ্ছে র্যাম রম ওকে লেভেলের ছিল, তেমনটা আমরা প্রবলেম ফেস করিনি। বাট এখানে চিপসেটটাও কিন্তু আমরা ভালোই পাচ্ছি এই প্রাইস পয়েন্টে। এখানে চিপসেট দিচ্ছে MediaTek Helio G
85 12 nm এর আর্কিটেকচারের একটি চিপসেট। সো এই প্রাইস পয়েন্টে এই চিপসেটটিও বেটার ছিল। সো চিপসেট এবং র‍্যাম রোম ওভারঅল পারফরম্যান্সটা আমরা ভালো পেয়েছি এই প্রাইস পয়েন্টে। একটি 14,000 টাকার ফোন থেকে যতটুকু আমরা এক্সপেক্ট করি ততটুকুই আমরা পেয়েছি। বাট এটা কিন্তু উড়াধুরা লেভেলের সেই গেমিং ফোন না। বাট আপনার লাইট ওয়েট যে গেমগুলো রয়েছে সময় কাটানোর জন্য সেই গেমগুলো ইজিলি খেলতে পারেন, বা পাবজি ফ্রি ফায়ার খেলতে পারেন। বাট লং টাইম যখন খেলবেন অবশ্যই ল্যাগ বা স্লোর দেখা হরহামেশাই আপনি পেয়ে যাবেন। প্রথমে বলেছি এটি গেমিং ফোন না। এবং এখানে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের রেসপন্স যথেষ্ট ভালো ছিল, বাট মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে রেসপন্স সঠিক সময় সে করতে পারছিল না। দুই একটা সময় আসলে মিস হয়ে যায় সারাদিনের মধ্যে যদি আপনি দেখেন। আর ফেস আনলক সেটা তো আমরা পাচ্ছি, এবং অ্যান্ড্রয়েড এখানে আমরা 13 পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা 7 দিন ইউজ করার পর অন এভারেজ একটি জায়গায় এটি থাকবে। খুব আহামরি যে আমরা কিছু পেয়েছি ব্যাপারটা এমন না, একেবারে বাজে কিছু না। স্টেবল একটি জায়গায় 14,000 টাকা এই ফোনটি আপনি দেখতে পারেন। এরপরও বলবো যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেইল আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। 7 দিন ইউজ করার পর যতটুকু আমাদের কাছে মনে হয়েছে, যতটুকু আউটপুট আমরা পেয়েছি, ঠিক ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। সো আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।